ইজাব কবুল মেয়ের পক্ষ সম্মতি আর ছেলের পক্ষে কবুল করা প্রস্তাব কবুল করা। আমার দেশে কিছু অপসংস্কৃতি হয় এবং খুব বড় ভুল হয়ে যায় যে কাজগুলো করতে গিয়ে। এক নম্বর দ্বিপক্ষের মধ্যে মূল বিষয় না দেখে দেখা হয় টাকা পয়সা অর্থ করে সুন্দর এগুলোকে বাইগুলো নিয়ে প্রদান দেওয়া হয় একটা মৌলিক জাতীয় ভুল হয়। কারণ ইসিন একটা গুরুত্বপূর্ণ ইসিন মানে অনুমতি, মেয়ের পক্ষে সম্মতি, মেয়ের পক্ষে কি সম্মতি যে আমি অমুক ছেলের সাথে আসতে সম্মতি, এটা হচ্ছে তার এই সম্মতিতে আসতে যাবে কারা সমাজের মধ্যে এটা দেখা যায় দুলা ভাই খাদ্য ভাই স্বাস্থ্য ভাই নামতো ভাই ছেলের অনুমতি নিয়ে আসছে। অথচ অনুমতি আনতে হবে তাকে মাহারামকে, একটা মেয়ে তো প্রথমে থাকবে, এখন তার কাছে আপনি যাবেন এই দিনটা কাকে বলতে হচ্ছে কি ওই যদি মেয়েটা যদি ওই ভাই কথা বিয়ে হয় তাহলে কি সে চুপ থাকলেও কথা বলার পরে তোমার কেউ অংশ থাকতে যাচ্ছে শোনার পরে চুপ থাকে তাও সম্মতি, দিলে সম্মতি, হ্যাঁ দিলেও সম্মতি, কাঁদা হাসা চুপ থাকলে কি সম্মতি বিঘ্নিত প্রথম বিয়ে দ্বিতীয় যথেষ্ট বলতে হবে। এখন সেক্ষেত্রে সে হাসছে না কাঁদছে না চুপ থাকছে এটা দেখবে কি দেখতে হবে যাবে কি। এক্ষেত্রে দেখা যায় আমাদের দেশে কালচার যাচ্ছে আবার ঘুরে বেড়াচ্ছে স্বাস্থ্যের মানুষ যাচ্ছে এটা কথা আপনার অনুমতি সবের কাজ তখন কাজ যে কোনো আনতে পারে কিন্তু আপনি যে কোনো মানে ব্যবহারটা করে তাকে করলেন গুণাগার করলেন আপনি গুণাগার করেন এটা একটা। দুই নম্বর একটা বিষয় এটা আমরা খেয়াল করি খুব গুরুত্বপূর্ণ বিষয়টা আত্ম হয়েছে আত্ম যাওয়ার সময় হয়তো দুঃখত হয়ে যাবে তাই না বাংলায় বললে ভালো হয়, আগদের অর্থটা বাংলায় নাইলে মানুষ বুঝবে না অনেকে। বিয়ে বিয়ে করে বিয়ের দেওয়ার পরে এখন তো বিয়েতে নেওয়া এক্ষেত্রে একটা ভুল আমাদের সামাজিক ব্যবহার এটা আসলে এটা মায়ের ভূমিকা বেশি অনেক সময় খেয়াল করা হয় না, তার কারণে যুবক যুবতী বিবাহিত দম্পতি উভয়ই কবিরাগতার শিকার হয়ে মেয়েটার সময়টা কি চলছে মেয়েটা বিয়ে দিলেন তার সময়টা কি পিরিয়ডের সময় চলে না বন্ধের সময় চলে এটা খেয়াল করো না। তুমি শুধু আমার তার বড় ভাই বাবা বিদেশ থেকে আসবেন বাবা ছুটি পাবে প্রধানমন্ত্রী মজাকে দেখা হবে, কিন্তু মেয়ে যদি বেড়ে যায় উভয় বিপদে পড়ে। যুবক ছেলে যুবতী মেয়ে চাহিদা আছে আপনার দিকে তার শরীরের সম্মতি কি তার জন্য কি তার সম্পর্ক চাহিদা বিয়ে হবে। এক্ষেত্রে মায়ের খুবই গুরুত্বপূর্ণ, মাকে করতে হবে বাবাকে বলবে না তারিখটা বাজার প্রকাশ করেন তারিখটা বাজার মা পক্ষে দিয়ে গুরুত্ব রাখা উচিত হয় নাই সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় যাতে দোকান না হয়। দ্বিতীয় হচ্ছে এই ব্যবহারটা হচ্ছে 3 নম্বর হলো আপনার কি তরুণের ক্ষেত্রে আমাদের ব্যবসায় রাখতে আমরা দাওয়া আমাদের আমাদের ছাত্ররা ক্লাসে বলতেছি যখন প্রতি সাহেব তার প্রস্তাব পাই বলেন আপনাকে অমুকের মেয়ে অমুককে একটা টাকা ভবনের মধ্যে এজনকে আসতে দিলাম, তখন সে বলে কবুল। কবুল শব্দ কোনো বাক্য না, কবুল কি গ্রহণ করা, কবুল করলাম কবুল করছি একটা বলতে হবে, কবুল করলাম করছি বলতে হবে, অনেকগুলো কবুল শব্দ বলে এটা অসম্পূর্ণ বাক্য, এটা দিয়ে কি করা ঠিক না, কবুল করলাম বলতে হবে। আমি বিষয়টা যেগুলো আবার সামনে পড়ে সুন্দর হয়েছে জি ধরেন ধরে রাখেন। আচ্ছা এইভাবে
মানে আর হিজড়ি কত তারিখ? চাঁদি আছে না, স্বর্ণ চাঁদি, হ্যাঁ হ্যাঁ। চাঁদি রেট করতে আজকে বাজারে। আচ্ছা আচ্ছা, রূপার রেট কত? আচ্ছা, কি তো বাংলায় বলতে হয়, বুঝি। সিরিজের উপর রেট এত থেকে এত ডলারের মধ্যে ওঠানামা করছে। আচ্ছা, বাংলাদেশের টাকায় 22 ক্যারেট রূপার ভরি সাধারণত 4,600 টাকার কাছাকাছি এবং 21 ক্যারেট রূপার ভরি 4,370 টাকার আশেপাশে। 70 ভালোটা যেটা ওইটা জি। 22 ক্যারেট রূপার ভরি সাধারণত 4,600 টাকার কাছাকাছি এবং 21 ক্যারেট রূপার ভরি 4,370 টাকার আশেপাশে। জি আচ্ছা, আরো নিচেটা দেয় না এখানে, তাও দেখতেছি 22 ক্যারেট 4,600, 21 ক্যারেট 4,370। 4,000 কয় ভরি? 133। 133 গুণ হইল 4,000, 5,32,000। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌহিদুর রহমান আমাদের ছোট ভাই, আমাদের তাওয়ারি কাজে যুক্ত আছে। আমরা বছর আমাদের বিয়ের প্রমাণ দিয়েছি। তো যেটা আমরা এখানে করে থাকি, আমরা জাস্ট সুন্নত হিসেবে আত্মটা পড়ি আর কি, কোনো বিনিময় টিনিময় ছাড়া। সুন্নত কাজে কোনো বিনিময় নেই। আর মূল বিয়েটা যেটা আসল, এটা 2% আসল করে। আসল বিয়ের হলো ইজাব কবুল, প্রস্তাব দেওয়া, প্রস্তাব গ্রহণ করা। এটা দুই পক্ষ এখানে আছে, তারা সেটা করবেন। এবং মেয়ের যে গার্ডিয়ান আছেন, ওয়ালি মনে হয় আমেরিকা, মেয়ের গার্ডিয়ান বা ওয়ালি, উনি বিয়েতে দেবেন। তিনি বলবেন যে আমি আমার মেয়ে মেয়েকে, মেয়ের তার নাম সহ বলবেন, তাকে এত টাকা মোহরের বিনিময়ে প্রচুর কাবিনের শরীয় সম্মত শর্ত মোতাবেক আমাদের কাছে বিয়ে দিলাম। এখানে আমাদের লিট হয়ে গেছে, ওনারা এখানে নিয়ে আসছেন মহান মাসের প্রস্তাব নিয়ে। আমাদের বাংলা বিদেশ বিষয় কয়েকদিন আগে তার ছেলেকে বিয়ে দিয়েছে। তো মহান মাধ্যমে এখন তো সফলতা অনেক বেড়ে গেছে। মহান মাধ্যমে চলছে 2,23,000 টাকা, আমরা একটু দেখলাম এটা 5 লাখ টাকার কাছে, 5 লক্ষ টাকার কাছে। এখন আপনারা 2,23,000 টাকা দিয়ে বিয়ে করবেন নাকি 5 লাখ টাকা মহান মাধ্যমে দিয়ে বিয়ে করবেন? যদি মহান মাধ্যমে বলেন তাহলে আবার দাম কমিল, আমার কম দাম দিয়ে সেটাও ঠিক আছে, দাম 10 টাকা 10 টাকা দিতে হবে, দাম 1 লাখ হলে 1 লাখ দিবেন। আর যদি বলেন যে 2,23,000 যেটা বলতেছেন এটা দিবেন, এটা ঠিক করতে হবে।
ছোট যাচ্ছে না মিয়া বিবির আদি কি আগে গেছে ঠিক আছে বড় ভাবি বিপ্লব পরিষদ এই যে বলতেছেন এটা আমরা আপনাকে বারবার বলছি মরমাদিনী বিয়ে করতে বেরোতে কোনো জরুরি নেই একসময় মরমাদিনীর দাম ছিল বাংলাদেশে 20,000 চলে যেত তারপর দামই ছিল আমরা এই সময় যদি মরমাদিনী বিয়ে দিতে হবে এর কোনো জরুরি নেই এটা বাচ্চাদের জন্য বেগুন করেছেন বিয়ের ব্যাপারে যেটা হাদিস আছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা একবার আর আমাদের কাছে করার জন্য কিছু হবে না যে বিয়ের মধ্যে লৌকিকতা কম থাকবে এবং ব্যয়বহুলতা থাকবে না বাহুল্যতা থাকবে না সেটাতে বাহুল্যতা করা বলে একটা মেয়েদেরকে সস্তা মানে সে নৈতিক আমাদের সমাজে দুটো এমনভাবে বাস করে যে মানে মেয়েদের কোনো মূল্য থাকে মেয়েদের সম্মান থাকতে হবে লক্ষ্য থাকতে হবে আর আমি আগে বলছি মহর কম দেওয়াটা শরীয়তের উৎসাহ করছে তার মানে মহরের সাথে মেয়ের আর্থিক বিষয়ের কোনো সম্পর্ক নেই আমি আমার মেয়েকে অবশ্যই অপরাধ আমি মহর দিয়ে বিয়ে করবো একটা হাদিস সুন্নাত মহর বেশি না বানাবো তার মানে এইটা যে আমি আমার মেয়েকে সম্মান আমার সবাই থেকে আমার স্ত্রীকে আমি বিপুল সম্মান আমি দান করবো এটা আমি দান করে আমার বাড়িতে আমি ফলবাড়ি দিতে পারবো মহর একটা ব্যাংক দিয়ে টাকা দিতে পারবো এটা আমি সবকিছু করবো সেটা আমাদের সময় সেটা এমন হয়ে গেছে যে মেয়েরা সস্তা অল্প টাকাতে দিয়ে দেবো অল্প টাকাতে দিয়ে দেবো এটা তো জাস্ট বিজ্ঞানী শুরুটা বড় করতে হবে তাদের বেবিচার করতে হবে এরপর তুমি আমার মেয়েকে ঘরে তাকে সম্মান দেবো যেমন সিদ্ধান্ত নিচ্ছে আমার বলা বড় কথা নেই তাই হবে বড় কথা কিন্তু দরকার দরকার বললাম নিতে পারবো হ্যাঁ এই রিজুয়েশন করতে দিয়ে করতে আমাদের বাকি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আপনি তো বিয়েকে পড়াবেন বিয়েতে কিন্তু হাদিস যে আমরা বলি বিয়ের পর একদম এটা আমরা সবাই যদি ওরা বলে আমি তো আগে চিন্তা মাথা খেতে পেরে না শুধু এত এখানে আমরা অনেক কাজ আমরা বলি আমি আমার সাথে সবার participar no bar, no doba, então na verdade, estava no estou bem na verdade. Tudo é tudo. É mas há uma coisa, isso é bom nome. Isso é bom nome do. Esse é bom nome. আর দিবে বাচ্চা বিষয় সম্পর্কে বলছেন যে কোনো ভাবে দুধ রাখতে হবে এই যে দূরে আছে কাজে কোনো কাজ থাকে কারণ তারা এই দিন নেই এবার আজকে বিষয় খুব ভালো আছে খুব সেন্সিটিভ যদিও বলতে একটু মজা লাগে কারণ আমাদের পিছনে হাইজের কথা তো পড়াশোনা আছে আলহামদুলিল্লাহ আমি ইয়াসআলুন আনিল মাহিদ কোন বাত কথা মিসাল হাইজের সময় কি হয়েছে এটা ছোট একটা স্বাভাবিক একটা চৌবন একটা আছে ওরা বুঝে এক্সট্রিম হয়ে যাবে ঠিক আছে ওরা তো আসলে ফর্মাল না বলতে চায় না
আসলে বলেই বলছে আজকে মশলা খাই দিতে হাড়ি বেরিয়ে গেছে খেয়াল রাখতে হবে এখন আপনার কাছে এটা শুনলাম এখন আসলে অবস্থা একটু জোরে বলেন। প্রচলিত কাবিনে শরীর সম্মত সচ্ছল হবে কবুল করলাম। বারাকাল্লাহু বারাকাল্লাহু লাকা লাকুম জামা বাইনাকুম ফি আমাদের একটা মাসলা বর খুব ব্যস্ত, আপনারা দেখলেন কবুল বলার জন্য বর খুব ব্যস্ত হয়ে গেছিল। আমি এক টাকা টাকা রেসপন্স করি বলছেন যে আমার টাকা নেওয়া চালাবো ছিল, তাই না? না তাই করে ওনাকে পার্টি দিয়ে দেয়, সপ্তাহে দিয়ে দেয়, দিয়ে টাকা নেওয়া পর্যন্ত দিয়ে বলার জন্য গাড়ি করে আপনার মাথা দিয়ে দিয়ে এটা করবেন না। এরকম আমার সাথে করতাম গাড়িটা আপনাকে তৈরি করলো গাড়ির মধ্যে যদি ফিল পড়ে তাহলে গাড়ি চলে আসছে থেকে কয়টা পড়াতে পারবো এটাও খেয়াল রাখবে। খালি মাথা ধরে রাখবে না, আমরা তুই হাত দিতে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিয়ের খেজুর খাই এবং একটা জরুরি কথা শুনি। আমার বিয়ের একটা ছোট্ট কারগুজারি বলি, মানে আমার প্রথম বিয়ের আর কি। ওই সামনের দিকে জি ইনশাআল্লাহ। ঠিক আছে, সেটা হলো যেদিন আমার বিয়ে হবে আল্লাহর মসজিদে এরকম ভাবেই আলহামদুলিল্লাহ হয়েছিল। তো খেজুর খাওয়ার জন্য কথা শুনতেছে না। খেজুর পাচ্ছি না, খেজুর গেলে খেজুর পাইবেন, কথা কিন্তু পাইবেন না। কি বলবো? তো আমার বিয়েতে আসলে মোহর কত ধার্য করা দরকার এটা জিজ্ঞেস মানে এটা আমাদের জানা দরকার না। তো আমার বিয়ের সময় জিজ্ঞেস করতেছিল যে মোহর কত বিয়ে, যিনি কাজী বিয়ে পড়াবেন বা কাজী তো না মুসলিম ইমাম সাহেব বিয়ে কত মোহর। তো মেয়েরা বলতেছিল যে ছেলেরা যা সামর্থ্য আছে। তো এর মধ্যে আমাদের ইসলামের আলেম বললেন তুমি মোহের খাতে নাও। আলহামদুলিল্লাহ আমি যে মানজাব জীবন করতে যাচ্ছিলাম বেঁচে গেছি আমার উস্তাদের বরকতে। আমার উস্তাদের এক উস্তাদের বিয়ের কাছে শুনছিলাম, সেখান থেকে আমাকে বরকত করছে। তো আমাকে বললো যে মোহের খাতে তারা তোমার এখন মেয়েরা এটা মধ্যে অবস্থায় দিয়ে গেছে। তখন আমি একটু দাঁড়াই, আমি বলছি আপনারা সবাই ওখানে একজন আছেন এবং দিদি ভাইরা আছেন, ইসলামী মুসলিম আছেন। আমি আসলে আপনার থেকে জানতে চাই আগে মোহরের খাতেমে ফরজ, ওয়াজিব, সুন্নত নাকি মুস্তাহাব, শরীয়তের হাইসিয়তটা কি আছে? যদি এটা ফরজ ওয়াজিব হয় তাহলে অবশ্যই করব, সুন্নত হইলেও করার চেষ্টা করব, মুস্তাহাব হইলেও দেখুন যাই করব। আসলে শরীয়তের হাইসিয়ত আপনাদের জানা আছে মোহরের খাতে কি আসলে কোন পর্যায়ে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এই হিসেবে কোন পর্যায়ে ইসলামের যে একটা ভাগ আছে মোট মানে বিধানে। তো আসলে আমি যেটুকু বুঝতে পারি মানে সিরাত পড়লে সেটা হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আলীদের রাদিয়াল্লাহু আনহু যে মোহরটা দিয়েছিলেন এটা একেবারে ঘটনাক্রমে ছিল। এমন না যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল, রাসূলের পক্ষ থেকে নির্ধারিত ছিল, তা তো কিছুই ছিল না। তিনি বলতেন তুমি বিয়ে করা কি তো আলী রাদিয়াল্লাহু আমার কিছু নাই, অমুক যেহেতু একটা বর্ণ পাইছো না সেই বর্ণটা বিক্রি করো, কিছু দিয়ে পোশাক কেন, প্রসাধনী কেন, আর বাকিটা কি করো মোহর হিসেবে। রাসূলের পক্ষ থেকে নির্ধারিত ছিল, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল না। বরং রাসূল বুঝেছেন যে চরিত্র হেফাজতের যে পোশাক এটা যুদ্ধের বর্ণের চেয়ে বেশি দরকার, এই জন্য ওইটা বিক্রি করে তাকে কি করতে বলছেন, বিয়ে করতে বলছেন। এবং ঘটনাক্রমে ওইটার একটা বর্তমানে যে
যদি তারা আজকে আমাদের হিসাব করলাম 5 লক্ষ টাকার উপরে, কত? তাহলে এই যে এটা সেই স্ত্রীর কাছে ঋণী হয়ে যাবে। তাহলে এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, বেশি থেকে বেশি টেনে টুনে যদি সব শর্ত পাওয়া যায়, ছেলের উপরে চাপ পড়বে না, সে মেয়ের মানে সামাজিক মর্যাদা অপূর্ণ হবে না, সবকিছু মিলিয়ে যদি কেউ করতে চায় শর্ত সাপেক্ষে এটাকে মুস্তাহাব বলা যেতে পারে। শর্ত না পাই এটা পাওয়া এটা মুস্তাহাব বলা। এই মোহরের কাঁদিনি ধরে যে ছেলের উপর বেটাকে যদি মহিলার কাছে ঋণী করে দেন, বর্তমানে অনেক ঝামেলা হয়, কথা বুঝতে পারছেন? মানে বেশি থেকে বেশি মুস্তাহাব, মুস্তাহাবের নবী করিলেন শর্ত সাপেক্ষে মুস্তাহাব। মুস্তাহাব যদি ছেলের সামর্থ্য থাকে এবং এই মোহরের সামাজিক মর্যাদা পূর্ণ না হয় তাহলে শর্ত সাপেক্ষে মুস্তাহাব। আর সুন্নত মোহর কোনটা? সুন্নত মোহরে উভয় পক্ষের সন্তুষ্টিতে মোহরে মুসলমান, যেটা উভয় পক্ষ রাজি, মেয়েরও সামাজিক মর্যাদা পূর্ণ হচ্ছে না, অথবা মেয়েরা এহসান করতেছে ছেলের সাথে, আপনি কারণে উভয় পক্ষ সন্তুষ্ট হয়ে কোনো চাপাচাপি ছাড়া যেটা রয়েছে। জাজাকাল্লাহ, সবাইকে ধন্যবাদ। আগামী সোমবার আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ দাওয়াতের মধ্যে সবাইকে দাওয়াত দিচ্ছি, আমরা সবাই করে দিচ্ছি। আর মশলা হবে 12 মিনিট, যে আমরা যারা চুষ্টা থেকে 12 মিনিট মশলা দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবাই করা হবে হুজুরগুলো মেয়েদের পক্ষে, সবগুলো ছেলে সস কিন্তু আমরা ছেলে দিয়েছেন ছেলের ঘরে দিয়ে ব্যবস্থা করে 5 লাখ টাকার উপরে ছেলের কষ্ট হবে 8 লাখ 8 লাখ টাকা ছেলের কষ্ট হবে না। আপনি যে এসান করে থাকেন জি 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 আসল মুখে তুমি বন্ধ করে নিয়ে হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতে যারা আছেন, বাইরে আছেন, যারা ভিতরে আছেন, আগামীকালকে আমাদের মাসিক আলোচনা ক্লাস মহিলা শাখা আলিম স্কুল হবে। আমি থাকবো ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেককে, আপনাদের তাদেরকে আমাদের ছাত্র সমস্ত আমাদের সিস্টারদেরকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আগামীকাল 10টা থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।